আজকে আমি তোমাদের আঁকিয়ে দেখাবো একটা নিরিবিলি পরিবেশের শান্ত প্রকৃতির ছবি। এইভাবে তোমরা উল্টা ভি দিয়ে ঘর আঁকাবা। এইভাবে তোমরা স্কেল ধরে ধরে দাগ দিবা। স্কেল ধরে দাগ দিলে দাগগুলো অনেক সোজা হয় এবং দেখতে ভালো লাগে। দেখো, জানালা আঁকানো হয়ে গেল। আমরা এখন চালে একটু ডিজাইন করছি। এটা টালির চাল, মাটিতে পুরানো যে ইটের টালি আছে সেই ইটের টালির চাল ব্যবহার করছি। এখন আমি একটা বেড়া আঁকাচ্ছি। এই ঘরের যে সাইডে যে বেড়া ব্যবহার করা হয়েছে সেই বেড়া আঁকানো হয়ে গেল। এখন আমরা একটা সাঁকো তৈরি করছি। দেখো, আমি কি সুন্দর একটা সাঁকো আঁকিয়ে নিলাম। এখন আমরা এই সাঁকোতে ইটের গাঁথনির যে কাজ সেই কাজটা করব। দেখো, আমি সাঁকোতে ইটের ডিজাইন করছি। তোমরাও এভাবে একটা গ্যাপ রেখে আরেকটা গ্যাপ রেখে আরেকটা। দেখো, একটা সুন্দর সাঁকো তৈরি হয়ে গেল। সাঁকোর পাশে যে ঘাসগুলো আঁকছি। দেখো, আমি এখন একটা সূর্য আঁকায় নিলাম এবং আকাশে কিছু ছবি পাখির দৃশ্য আঁকালাম। এখন রাস্তার ধারে এইভাবে ছোট ছোট করে স্কেচ করে তোমরা ঘাস দেবা, যাতে ছবির সৌন্দর্যটা বৃদ্ধি করে। দেখো, আমি ঘাস দিচ্ছি, এইভাবেও তোমরা ঘাস দিবা। এখন আমি ঘরের স্কেচ করছি, উপরের টালিগুলো হালকা করে স্কেচ করছি। জানালাগুলো হালকা করে স্কেচ করছি। এইভাবে তোমরা জানালাগুলো, দরজাগুলো হালকা করে স্কেচ করবা। স্কেচ করলে ছবিটা দেখতে অনেক ভালো লাগে। তোমরা রঙও ব্যবহার করতে পারো। দেখো, আমি স্কেচ করছি, এইভাবে তোমরা স্কেচ করবা। ইটের দেওয়ালগুলো একটু মোটা করে দিচ্ছে, যাতে দূর থেকে বোঝা যায় এটা ইটের গাঁথনির সাঁকো।
এখন আমি সূর্যের চারপাশে স্কেচ করছি, দেখো সূর্যের চারপাশে স্কেচ করছি। এখন সাগরের ভিতরে আমি স্কেচ করে দিলাম যাতে সাগরটা বোঝা যায়। সাগর রাস্তাটা আমি হালকা করে স্কেচ করছি, তোমরাও এইভাবে হালকা করে স্কেচ করবা। কি সুন্দর একটি নীরব ছবি হয়ে